আসসালামু আলাইকুম। ১৩ নম্বর সমস্যার সমাধান। এখানে বলতেছে যে যদি f of y is equal to y cube plus ky square minus 4y minus 8 হয়, তবে k এর কোন মানের জন্য f of -2 is equal to 0 হবে? আমাদের দেওয়া আছে f of y is equal to y cube plus ky square minus 4y minus 8, ওকে? এখান থেকে আমাদেরকে আ প্রথমত y এর মান -2 বসাইতে হবে। এখানে বলছে যে f of -2 is equal to 0, y এর মান আমরা -2 বসাবো। y এর মান -2 বসালে আমরা যে মানটা পাবো, সে মানটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে সেখান থেকে k এর মান। -2 is equal to y এর মানগুলা আমরা -2 বসাই। তাহলে y কিউব, y এর জায়গায় আমরা -2 বসিয়ে দিলাম, প্লাস k ঠিক থাকলো। y এর জায়গায় -2 বসাবো। তাহলে এখানে y এর উপরে স্কোয়ার আছে, তাহলে -2 স্কোয়ার মাইনাস 4, y এর জায়গায় এখানে -2 বসালাম, -8, ওকে? তাহলে এখন -2 এর উপরে কিউব করলে সেটা কি হবে? 2 এর উপরে কিউব করলে হবে 8, ওকে? আর যেহেতু -2 মাইনাস আছে, মাইনাসের উপরে যদি কিউব করি তার মানে ৩ টা মাইনাস, ৩ টা মাইনাস গুণ করলে কি পাবো? ২ টা মাইনাস গুণ করলে প্লাস পাবো, আর একটা মাইনাস, প্লাসে মাইনাসে আবার মাইনাসে হবে, হ্যাঁ? অর্থাৎ যদি বিজোড় পাওয়ার হয়, যদি বিজোড় হয় তাহলে মাইনাস থাকলে সেটা মাইনাসে হবে, আর যদি জোড় হয় তাহলে সেটা প্লাস পরিণত হবে, ওকে? এখন দেখেন এখানে আছে কি -2 তার উপরে স্কোয়ার, স্কোয়ার করলে সেটা কি হয়ে যাবে? 4 হবে, +4। তাহলে তার সাথে আছে কি? তাহলে 4k প্লাস এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 এর 2 গুণ করলে হচ্ছে 8, এখানে -8, ওকে? এখন এই +8 আর এই -8 এটা, এই ২ টা কেটে দেন। তাহলে কি দেখতেছি? এখানে -8 প্লাস 4k, তো 4k টাকে আগে লিখলাম আর -8 টাকে পরে লিখলাম। তাহলে f of -2 এর মান কত পাইলাম? 4k -8, তাই না? তো শুরুতে আমরা কি বলছিলাম যে তবে k এর কোন মানের জন্য f of -2 সমান 0? f of -2 সমান 0 হবে। তার মানে f of -2 এর মান কত হবে? 0। তাই এই কথাটা থেকে লিখতে পারি f of -2 এর মান কত পাইলাম? 4k -8। তো এটা সমান কি লিখতে পারি? 0 লিখতে পারি। প্রশ্ন অনুসারে 4k -8 is equal to 0। তাহলে 4k -8 থেকে এদিকে ট্রান্সফার করলে সেটা হচ্ছে +8 হয়ে যাবে। তাহলে k is equal to আ এই দুটো যদি কাটাকাটি করি, 4 দ্বারা যদি এই 8 কে ভাগ করি তাহলে কি আসছে? 2 আসতেছে, তাই না? অর্থাৎ এই k is equal to 8 টাকে উপরে লিখি আর 4 টাকে নিচে। তাহলে কাটাকাটি করলে কত? 2 আসতেছে, তাই না? তো এই কাজটাই আমরা করছি এখানে। তাহলে k is equal to কত? 2। তাহলে k is equal to 2 এর মান f of -2 is equal to 0 হবে। তারপরে অতএব নির্ণেয় মান k is equal to 2, ঠিক আছে? তার মানে আমরা k এর মান কত পাইলাম? 2 পাইলাম। তাহলে k এর কোন মানের জন্য f of -2 is equal to 0 হবে? তাহলে k এর মান কত? 2 হলে f of -2 0 হবে। তো এই ছিল আমাদের ১৩ নম্বর সমস্যার সমাধান।